রাত 12টা থেকেই মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় অহিংস গণ-অভ্যুত্থানের ডাক দিয়ে কিছু মানুষ সারা দেশ থেকে তারা জড়ো হয়েছিলেন। কেউ কেউ বাসে, এর পাশাপাশি তারা হায়াস গাড়ি নামে যে পরিচিত যে গাড়ি আছে সেখানে যাত্রী বোঝাই করে তারা রাজধানীতে এসেছেন এবং তারা এই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এসেছেন। আমরা দেখাতে চাই এই প্রাঙ্গণটি, যদিও অনেকগুলো বাস ইতিমধ্যে শাহবাগ থানার দিকে নিয়ে যাওয়া হয়েছে, এখনও কয়েকটি বাস এখানে অবস্থান করছে যারা রাজধানীতে এসেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে। তারা কিন্তু দাবি করছে তাদেরকে নাকি কেউ কেউ ভুল বুঝিয়েছেন যে বিনা সুদে ঋণ দেওয়া হবে, এমন একটি প্রতিশ্রুতি দিয়েই মূলত তাদেরকে ঢাকায় নিয়ে আসা হয়েছে। তবে যারা তাদেরকে প্রতিশ্রুতি দিয়ে নিয়ে এসেছেন তাদের কোনো সন্ধান এখন পাওয়া যাচ্ছে না এবং এই যে পাল্টা গণ অভ্যুত্থানের ডাক তারা দিয়েছেন এবং ঢাকায় তারা জমায়েত করেছেন আজ, তাদেরকে প্রতিহত করতে ইতিমধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে শিক্ষার্থীদের একটি জমায়েত আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা মধ্যম সারির যারা নেতা আছেন তাদের নেতৃত্বে আমরা কয়েকটি মিছিল দেখতে পেয়েছি। এখনও পর্যন্ত তারা এখানকার যারা স্থানীয় প্রশাসন আছেন তাদের পক্ষ থেকে সেটি নিয়ন্ত্রণ করার জন্য চেষ্টা করছেন এবং আমরা দেখেছি যেখানে 20টিরও বেশি পরিমাণে বাস এখানে ছিল এবং ইতিমধ্যে সেগুলোকে শাহবাগ থানায় সরিয়ে নেওয়া হচ্ছে। নির্মাণ কাজেও আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still। এখানে যারা প্রত্যক্ষদর্শী ছিলেন এমন শিক্ষার্থীকে পেয়েছি, তার কাছে শুনতে চাই কি ঘটছিল এখানে, আসলে এখানে কি ঘটনা ঘটেছিল রাত থেকে, আপনি কি কতটুকু জানেন? আসলে গত রাত 12টা থেকেই বলা যায় যে এখানে অহিংস গণ-অভ্যুত্থান বাংলাদেশ এই ব্যানারে, এই সংগঠনের ব্যানারে তারা এখানে আসছে রাত 12টা থেকে। এসে তাদের কাছে যখন আমরা প্রশ্ন করি আপনারা কেন আসছেন, পরে আমরা জানতে পারি এটা গত ফ্যাসিস্ট সরকারের বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সদস্য এবং যুবলীগের সদস্য, অন্যান্য অঙ্গ সংগঠনের সদস্য, তারা মূলত এসেছে এখানে একটা গণ-অভ্যুত্থান সৃষ্টি করতে। তারা বলছিল যে তারা বিনা সুদের ঋণ দেওয়ার প্রলোভন থেকে এসেছে, এটা কতটুকু বিশ্বাসযোগ্য আপনার কাছে? আমাদের হাতে ব্যানার আছে, কিন্তু তারা উল্লেখ করছে, ব্যানার থাম্বনেল দিয়েছে, লুণ্ঠিত অর্থ উদ্ধার করব, বিনা সুদে পুঁজি নেব, দুর্নীতি বিরোধী বিশেষ আইন প্রণয়নের দাবিতে তারা মূলত এখানে এসেছে। একই ব্যানার নিয়ে সমস্ত জেলা থেকে যে সংগঠন গেছে প্রত্যেকটা একই ব্যানার নিয়ে আসছেন। তাদের 1000 টাকা, কাউকে 1 লাখ টাকা বিনা সুদে নাকি ঋণ দেবে আজকে শাহবাগে, সেই জন্য তারা এখানে আসছে। মেজাবিন, যে সকল দাবি দেওয়া করছিলেন যারা ঢাকায় এসেছেন, বিশেষ করে চাঁদপুর থেকে শুরু করে ঝিনাইদহ থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্ত থেকেই মূলত এখানে জমায়েত করেছিলেন, কিন্তু তাদের দাবি দেওয়াটি আসলে কতটুকু অযৌক্তিক সেটি শিক্ষার্থীরা কী মনে করেন সেটি কিন্তু শুনলাম। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যে সকল পাল্টা মিছিল আমরা দেখতে পেয়েছি তাদের বক্তব্য হয়তো একটু পরে জানতে পারবো, তারা কীভাবে এটি জানতে পারলেন, তারা কীভাবে কী মনে করছেন যে আসলে পাল্টা গণ অভ্যুত্থানের নামে তারা কারা এখানে হাজির হয়েছিলেন, কী তাদের উদ্দেশ্য, সেটি জানার জন্য আমরা এখন শাহবাগ থানায় একটু পরে যাব। পরবর্তী বুলেটিনে আপনাকে আমি আবারও নতুন কোনো খবর জানাতে যুক্ত হব। আপাতত এটুকুই।